মধ্যরাত ঘড়ির কাঁটা যখন 12টা ছুঁই ঠিক তখন পুরো দেশের রাজনৈতিক আকাশে নেমে এলো এক অভূতপূর্ব থমথমে অন্ধকার। দেশের অতি গুরুত্বপূর্ণ 6টি জেলায় আচমকাই বুটের শব্দ প্রতিধ্বনিত হতে শুরু করলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি অতি গোপনীয় এবং জরুরি চিঠি সরাসরি চলে গেল সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের টেবিলে। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই মাঠ পর্যায়ে নামিয়ে দেওয়া হলো সেনাবাহিনী। কিন্তু কেন? হঠাৎ কি এমন ঘটল যে একটি বেসামরিক প্রশাসনকে রক্ষা করতে দেশের সবচেয়ে বড় সামরিক শক্তিকে ঢাল হিসেবে ব্যবহার করতে হচ্ছে? স্বরাষ্ট্রমন্ত্রী ভাষায় নাশকতার আশঙ্কার কথা বললেও ভেতরের আসল সত্যটা সম্পূর্ণ ভিন্ন। এটি কোনো সাধারণ আইন শৃঙ্খলা রক্ষার মহড়া নয়, বরং এটি ক্ষমতার সর্বোচ্চ অলিন্দে চেপে বসা এক চরম কান্নার এবং আতঙ্কের বহিঃপ্রকাশ। পর্দার আড়ালে খোঁজ নিলে দেখা যায় এক বিশাল রাজনৈতিক সুনামি ধেয়ে আসছে, যার ভয়ে কাঁপছে বর্তমান রাষ্ট্রযন্ত্রের নিয়ন্ত্রকেরা। এই নজিরবিহীন আতঙ্কের মূল উৎস কোনো গোপন ষড়যন্ত্র নয়, বরং রাজপথে সুসংগঠিত হওয়া একটি দীর্ঘমেয়াদী শক্তির প্রকাশ। আগে থেকেই এক সুতোয় বাঁধা শক্তিশালী 11 দলীয় জোট এবার চূড়ান্ত মরণ কামড় দিতে রাজপথে নেমে পড়েছে। তাদের একমাত্র লক্ষ্য এই গণবিরোধী এবং শোষক সরকারের পতন নিশ্চিত করা। এতদিন যে ক্ষোভ আগ্নেয়গিরির লাভার মতো ভেতরে ভেতরে জমছিল, তা এখন বিস্ফোরণের রূপ নিয়েছে। আর ঠিক এখানেই দেখা দেয় নতুন প্রশ্ন। এই জোটের আকস্মিক এই রুদ্রমূর্তি দেখে কার সিংহাসন সবচেয়ে বেশি কাঁপছে? ভেতরের খবর হলো, রাজপথের এই অপ্রতিরোধ শক্তিকে মোকাবেলা করার মতো কোনো রাজনৈতিক নৈতিকতা বা জনসমর্থন এখন আর সরকারের পেছনে নেই। আর সেই চরম ভয় থেকে নিজেদের পতন ঠেকাতে তারা এখন সেনাবাহিনীর পেছনে গিয়ে আশ্রয় খুঁজছে। রাজনৈতিক দেউলিয়া হয়ে যাওয়া এক শক্তি যখন দেখে তাদের পায়ের নিচের মাটি সরে গেছে, তখন তারা বুটের তলায় নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার এক মরিয়া চেষ্টা চালায়। কিন্তু এই জোটের নেতারা কোনো ধোঁয়াশা রাখছেন না। জামায়াতের আমির অত্যন্ত কঠিন হুঁশিয়ারি দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশে আরেকটি অনিবার্য এবং ঐতিহাসিক বিপ্লবের সময় চলে এসেছে এবং এর জন্য দেশের প্রতিটি মুক্তিকামী মানুষকে চূড়ান্ত প্রস্তুতি নিতে হবে। তিনি পরিষ্কার ভাষায় হুঙ্কার ছেড়েছেন যে দেশের মানুষ আর কারো বাপদাদার চাকরাঙ্গানি বা বংশানুক্রমিক জমিদারিত্ব পরোয়া করবে না। জনগণের রায়কে বারবার অবজ্ঞা করার এবং তাদের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে তা দফায় দফায় দেখার পরও যদি এই স্বৈরাচারী চক্রের শিক্ষা না হয়, তবে এবার রাজপথেই তাদের চিরতরের জন্য শিক্ষা দেওয়া হবে। এই হুঁশিয়ারি কোনো সাধারণ রাজনৈতিক বক্তব্য নয়, এটি সরাসরি একটি পতনকামী ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। ঘটনার মোড় ঘুরতে শুরু করে তখনই যখন এই আন্দোলনের মূল তীরটি গিয়ে আঘাত করে বিএনপির সুনির্দিষ্ট কিছু পলিসি এবং তাদের ভেতরে লুকিয়ে থাকা ষড়যন্ত্রের ওপর। 11 দলীয় জোট সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে, বিএনপি দেশের মানুষের সাথে এবং জাতির সাথে দেয়া কোনো কথাই রক্ষা করেনি। তারা জনগণের সাথে এক চরম বিশ্বাসঘাতকতা করেছে। জোটের পক্ষ থেকে বিএনপিকে এক কড়া আলটিমেটাম দিয়ে বলা হয়েছে, যদি নিজেদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে চান, তবে অবিলম্বে নিজেদের মারাত্মক ভুলগুলো সংশোধন করে জনগণের কাতারে ফিরে আসুন। কিন্তু ক্ষমতার মোহে অন্ধ হয়ে থাকা এই নেতৃত্ব কি সহজেই সোজা কথা কানে নেবে? আর ঠিক এই কারণে 11 দলীয় জোটের পক্ষ থেকে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে সহজে যদি কানে পানি না ঢোকে, তবে কিভাবে সিরিঞ্জ দিয়ে কানে পানি ঢোকাতে হয় সেই কৌশলও রাজপথের এই শক্তি খুব ভালো করেই জানে। পর্দার আড়ালে চলছিল ভিন্ন এক হিসাব। এই ফয়সালা যদি নিয়মতান্ত্রিক উপায় দেশের সংসদের না হয়, তবে যেখানে কথা বলতে কোনো মাননীয় স্পিকারের অনুমতির প্রয়োজন পড়ে না, সেই উন্মুক্ত রাজপথকেই বেছে নেওয়া হবে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী কিংবা বগুড়া, দেশের প্রতিটি প্রান্তের মাঠ এবার এক একটি জীবন্ত আগ্নেয়গিরিতে পরিণত হতে যাচ্ছে। এতদিন শত যন্ত্রণা বুকে চেপে দেশের ভেতরে যাতে কোনো গৃহযুদ্ধ শুরু না হয়, সেই বৃহত্তর স্বার্থে অনেকেই হয়তো অনেক অন্যায় মেনে নিয়েছিল। ঠিক এই চরম উত্তেজনাকর পরিস্থিতির মাঝেই জাতীয় নাগরিক পার্টির কড়া ও প্রভাবশালী নেতা নাসির উদ্দিন পাটোয়ারি পুরো রাজনৈতিক দৃশ্যপটে এক বিশাল বোম ফাটিয়েছেন। তিনি সরাসরি তারেক রহমানকে উদ্দেশ্য করে এক মারাত্মক এবং বিস্ফোরক সত্য উন্মোচন করেছেন। পাটোয়ারি কঠিন হুঁশিয়ারি দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আপনার বাবা কিংবা আপনার মা কখনোই কোনো মুজিববাদী লোক ছিলেন না, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো আপনি আজ নব্যরূপে সেই মুজিববাদের পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছেন। এই মুজিববাদের পাহারাদারি করে যদি আপনি বাংলাদেশের বীর জনতার সামনে দাঁড়াতে আসেন, তবে জেনে রাখুন, যারা এই ফ্যাসিবাদের এবং মুজিববাদের দোসর, তাদের উপর পাল্টা আঘাত করতে দেশের মুক্তিকামী মানুষ এক সেকেন্ডের জন্য পরোয়া করবে না। এই লড়াই এখন আর কোনো সাধারণ মতাদর্শের লড়াই নয়, এটি হয়ে উঠেছে দুটি সম্পূর্ণ বিপরীতমুখী শিবিরের মহাসংগ্রাম। একদিকে রয়েছে খাঁটি বাংলা পক্ষ, আর অন্যদিকে রয়েছে দেশের স্বার্থ বিক্রি করে দেয়া ভারত পক্ষ। পাটোয়ারি অত্যন্ত স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছেন যে আপনারা যদি দেশের স্বার্থ বিসর্জন দিয়ে সেই ভারত পক্ষ গিয়ে আশ্রয় নেন, তবে বাংলা পক্ষের সাথে আপনাদের এক ঐতিহাসিক এবং কঠিন লড়াই হবে।
আর এই লড়াইয়ের ফলে যদি আপনাদের রাজনৈতিক পতন নিশ্চিত হয়, তবে সেই পতনের পর আপনাদের বাঁচানোর মতো কেউ থাকবে না, কারণ নিজেদের পতন আপনারা নিজেরাই ডেকে আনছেন। তরুণ সমাজকে ছোট বা অপ্রাপ্ত বয়স্ক ভেবে ধমক দিয়ে কথা বলার যে পুরনো অভ্যাস স্বৈরাচারে শেখ হাসিনার ছিল, বর্তমানের কিছু উদ্ধত নেতাও ঠিক একই কায়দায় কথা বলছেন। সংসদে দাঁড়িয়ে আলেম ওলামা এবং ইসলামের পক্ষের মানুষদের নিয়ে যেভাবে অতীতে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছিল, আজ এই নব্য শাসকেরাও ঠিক একই নোংরা পথ বেছে নিয়েছে। কারণ তারা খুব ভালো করেই জানে, যতদিন এই দেশে নীতি নৈতিকতা আর ধর্মের পক্ষের মানুষ সক্রিয় থাকবে, ততদিন তাদের চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি আর নতজানু পররাষ্ট্র নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠবেই। আর এই প্রতিরোধকে ধ্বংস করতেই তারা এখন নেমেছে নোংরা চরিত্র হননের খেলায়। আর ঠিক সেখানেই দেখা দেয় নতুন প্রশ্ন। নিজেদের ঘরে এস আলমের মতো একটি কুখ্যাত মাফিয়া গোষ্ঠীকে লুকিয়ে রেখে কোন মুখে এরা আওয়ামী লীগকে মাফিয়া বলে গালি দেয়? নিজেদের পেছনের বেঞ্চেরদের আড়াল করে কোন সাহসেরা দুর্নীতির বিরুদ্ধে বড় বড় কথা বলে? এই চরম ভণ্ডামি আজ দেশের মানুষের সামনে একেবারে হাতে নাতে প্রমাণিত হয়ে গেছে। আর এই কারণেই এই অপশক্তিকে চিরতরে নির্মূল করতে জাতীয় নাগরিক পার্টি সহ 11 দলীয় জোট রাজপথে তাদের চূড়ান্ত অবস্থান ঘোষণা করেছে। এখন প্রশ্ন হলো, এই সেনা মোতায়েন কি আসলেই দেশের শান্তি রক্ষা করতে, নাকি রাজপথে নামা এই 11 দলীয় জোটের গণজোয়ার দেখে বিএনপির ভেতরের তীব্র ভয়কে ঢাকতে? কিন্তু এখানেই শেষ নয়। এই অভ্যন্তরীণ লড়াইয়ের সাথে জড়িয়ে গেছে এক গভীর আন্তর্জাতিক ভূরাজনৈতিক চাল। সীমান্তে যখন এক অদৃশ্য সুরসুরি দেওয়া হচ্ছে, পশ্চিমের একটি নির্দিষ্ট রাষ্ট্র যখন নিজেদের নাগরিকদের অবৈধভাবে এই দেশের সীমানার ভেতরে ঢেলে দেওয়ার চক্রান্ত করছে, তখন দেশের সাধারণ মানুষ চুপ করে বসে থাকতে পারে না। আমাদের মুষ্টিমেয় সীমান্তরক্ষী বাহিনী যখন দেশের সার্বভৌমত্ব রক্ষায় দাঁড়িয়ে যায়, তখন দেশের 20 কোটি মানুষ তাদের ডান হাত হয়ে শক্ত পাহাড় গড়ে তোলে। 11 দলীয় জোট অত্যন্ত কড়া ভাষায় আন্তর্জাতিক মহল এবং তাদের দেশীয় দোসরদের স্পষ্ট জানিয়ে দিয়েছে, আমরা আমাদের কোনো প্রতিবেশীর ঘুম কিংবা শান্তি কেড়ে নিতে চাই না। কিন্তু কোনো প্রতিবেশী যদি আমাদের সার্বভৌমত্বের দিকে তাদের কালো হাত বাড়ায়, তবে মহান আল্লাহর ওপর ভরসা রেখে সেই কালো হাত গুড়িয়ে দেওয়া হবে। আর এই আত্মবিশ্বাসী হুঙ্কারি বর্তমানের পুতুল সরকারকে সবচেয়ে বেশি আতঙ্কিত করে তুলেছে। কারণ তারা জানে, এই জাগ্রত জনতাকে দমানোর ক্ষমতা কোনো বুলেটের নেই। ঢাকা থেকে শুরু করে ফরিদপুর পর্যন্ত যে সামরিক দুর্গ গড়ে তোলার চেষ্টা চলছে, তা আসলে এক পতনোন্মুখ ব্যবস্থার শেষ মরণ কামড়। এক জোয়ার কোনো নির্দিষ্ট দলের ক্ষমতার লোভ নয়, কোনো নির্দিষ্ট পরিবার বা গোষ্ঠীকে তোষামত করার জন্য নয়, বরং এটি হলো এই দেশের যুব সমাজ এবং সাধারণ মানুষের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বুক ফুলিয়ে বাঁচার এক মরণোপণ লড়াই। এই অনিবার্য বিপ্লবকে কি কেবল কিছু সেনা সদস্যকে মাঠে নামিয়ে স্তব্ধ করে দেওয়া সম্ভব, নাকি 25শে জুলাইয়ের পর দেশের মানচিত্র এক সম্পূর্ণ নতুন এবং কাঙ্ক্ষিত স্বাধীনতার সূর্য দেখবে? ক্ষমতার এই চূড়ান্ত দাবার চালে শেষ পর্যন্ত কার পতন ঘটবে তা দেখার জন্য পুরো দেশ আজ অধীর আগ্রহে অপেক্ষা করছে। আপনাদের মতামত অবশ্যই গুরুত্বপূর্ণ, তাই কমেন্ট জানাতে ভুলবেন না।